গেমের মধ্যে নতুন যে ম্যানেজারটা এসেছে বেকেনবাওয়ারের, সেই ম্যানেজারটা কেমন হবে? আর যাদের লং বল কাউন্টারের ফাবিও ক্যাপেল্লো আছে বা অন্যান্য কোচ আছে, তাদের জন্য ভালো হবে কিনা এটা নেওয়া। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ফার্স্টে যদি দেখে নিই, এটা লং বল কাউন্টারে আপনার 89। আর তার যদি আমি কোচিং অ্যাফিনিটি দেখি, সেখানে ডিএমএফ প্লেয়ার ইনক্রিজ এক্সপেরিয়েন্স এবং জিকে জিকে এক্সপিরিয়েন্স আপনার 400% বেড়ে যাবে ম্যাচের মধ্যে। আপনার ডিফেন্স কিন্তু খুবই দুর্দান্ত হবে যদি এই জিকেটা মানে যদি যদি আপনারা এই কোচটা নেন। তারপর আসে আপনার তার যে বুস্টার, যে দুটা বুস্টার রয়েছে আপনার, একটা হচ্ছে ড্রিবলিং 1+ করে, আর হচ্ছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 1+ করে। এটা আপনার ফাবিও কাপেলে তো আছে, প্রায় সেম টু সেম। তারপর আপনার আমরা যদি তার লিঙ্ক আপটা দেখি, তাহলে আপনার বক্স টু বক্স সিএমএফ এর সাথে স্ট্রাইকারের এটা খুব ভালো একটা পজিশন। আগের বার যে ফাবিও কাপেলোর যে লিঙ্ক আপটা ছিল, সেটা ছিল আপনার আম, সেটা ছিল আপনার অর্কেস্ট্রারের সাথে, ডিএমএফ অর্কেস্ট্রারের সাথে সিএফ এর আপনার কানেকশন। আমার মনে হয় এই দিকটাতে এটা ভালো রয়েছে। এবং আপনার যদি ফাবিও কাপিল্লোতে যদি আমরা একটু যাই, যদি থেকে থাকে ফাবিও কাপিল্লো যদি থেকে থাকে, কোচিং অ্যাফিনিটিতে পাচ্ছেন আপনি ম্যাচ এক্সপেরিয়েন্স। আপনার 30 বছরের প্লেয়ার যারা আছে, 30 বছর প্লাস প্লেয়ার যারা আছে, তাদেরকে কিন্তু ম্যাচে কিন্তু আপনি 200+ এক্সপিরিয়েন্স পাবেন ম্যাচের মধ্যে, যারা 30+ বয়সী প্লেয়ার। আর আপনি ফিনিশিং পাবেন 1% করে প্রতি প্লেয়ারে, এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস পাবেন 1% করে। আর তার যে লিঙ্ক আপটা, সেটা হচ্ছে আপনার অর্কেস্ট্রারের সাথে, ডিএমএফ অর্কেস্ট্রার সাথে স্ট্রাইকারের লিঙ্ক আপ। তো এবার আপনারা চিন্তা করেন কোনটা ভালো হবে। আমার মনে হয় যাদের কাছে ফাবিও কাপিল্লো আছে, সেটাই ভালো হবে। কারণ ম্যাক্সিমাম প্লেয়ার গেমের মধ্যে ভালো ভালো প্লেয়ার, ফরল্যান্ড টরল্যান্ড বলেন, ম্যাক্সিমাম ইপিক আপনার 30 বছরের মধ্যে, 30 বছর প্লাস। আপনি ভ্যানডাইক বলেন, জাভিয়ার জেনেতি, সবগুলো প্লেয়ারই কিন্তু আপনার 30+ বয়সী প্লেয়ার। তো আমার মনে হয় আপনি ম্যাচে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন যদি ফাবিও কাপিল্লো থাকে। আপনাদের যদি ম্যানেজার না থাকে, তখন আপনারা কিন্তু এটা দিতে পারেন।